এই রকম ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকবে? হালাল খাদ্য খেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঈমান নিয়ে বিবি বাচ্চাকে নামাজি বানিয়ে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআন শরীফ শুনিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে আলেমদের সোহবতে বসে নিজের জীবন চরিত্রটা পাল্টে ঈমান নিয়ে কবরে গেছে যারা, সবচাইতে বড় জান্নাতি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। এই রকম ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকবে? আল্লাহ। কে ডাকবে? আল্লাহ। কি বলে? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। কিয়ামতের দিন আল্লাহ ঈমানদার ব্যক্তিদেরকে সেদিন তিনি জান্নাতে ডেকে নেবে। নেয়ার আগে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। কিয়ামতের দিনে বিবি যেদিন শত্রু হবে, বাচ্চা যেদিন শত্রু হবে, সেদিন কোনো পার্টির লোক থাকবে না, কোনো পীর সাহেব পাশে থাকবে না, কোনো ইমাম সাহেব থাকবে না, কোনো আমির সাহেব থাকবে না। সেদিন রাজা মন্ত্রী নেতা প্রত্যেকে চিন্তা করবে, প্রত্যেক নবী নাফসি নাফসি করবে। সেদিন আল্লাহ পাক বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। আয় বান্দা আমার জান্নাতে চলে আয়। তো বান্দা আল্লাহ যখন বলবে বান্দা চলে আয় জান্নাতে, তোদের কোনো ভয় নাই। মাতাল বলবে আল্লাহর বান্দা, সুদখোর বলবে আল্লাহর বান্দা, বেনামাজি বলবে আল্লাহর বান্দা, ঘুষখোর বলবে আল্লাহর বান্দা, বেপরদা নারী বলবে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলবে না, আমার বান্দা হচ্ছে তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আল্লাহর কোরআন পড়েছে, কোরআনটা বুঝেছে, কোরআনের উপর ঈমান এনেছে আর মুসলমান হয়ে মরেছে যারা, আমার বান্দা হলো তারা। বললে আল্লাহ পাক তাদের বলবে, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হে আমার বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো। বান্দা বলবে, রব্বানা, আমার বিবিটা কি জাহান্নামে যাবে? আমার বিবি কি জান্নাতে যাবে না? কোরআন বলবে, হ্যাঁ, তোমার বিবিটাকে তুমি নিয়ে যাও। তো কেমন বিবি স্বামীর সাথে জান্নাতে যাবে? কোরআন শোনাচ্ছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। 13 পারা
11 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা রাদ। কোরআন শোনাচ্ছে বাপ যদি নেককার হয়, স্ত্রী যদি নামাজি পরেজগার হয়, মেয়েগুলি যদি সৎ চরিত্রের হয়, ছেলেটাও যদি দিনদার মুত্তাকি হয়, বাপ যখন জান্নাতে যাবে সবাইকে নিয়ে একই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন সম্ভাষণ জানাবে, সেদিন তাদের সালাম জানাবে, বলা হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। হে জান্নাতি ব্যক্তিরা, তোমরা ধৈর্য ধরেছিলে, সবর করেছিলে, সেজন্য আমি আল্লাহ এরকম উত্তম বাসস্থান তোমাদের দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব্বানা জান্নাতে যাওয়ার পরে সেখানে আমাদেরকে কি খেতে দেওয়া হবে? কোরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। 1 নম্বর পারা 5 নম্বর লাইনের 25 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনে নেক কাজ করেছে যারা, ঈমানদার মুমিন ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদটা দিয়ে রাখলাম। ওই জান্নাতের তলদেশে জান্নাতের ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে, আর জান্নাতি ব্যক্তির সামনে সমস্ত ফলমূলগুলো সামনে দেওয়া হবে। কি দেওয়া হবে? দুনিয়ার পচা ফল নাকি? বান্দা যখন ফল খাবে বলবে ক্বালু হাদাল্লাযী, যখন বান্দা ফল খাবে বলবে এই সেই ফল যেটা দুনিয়ায় খেয়েছিলাম, এই আপেল দুনিয়ায় খেয়েছিলাম, এই নাশপাতি দুনিয়ায় খেয়েছিলাম, এই আঙ্গুর দুনিয়ায় খেয়েছিলাম, এই বেদানা দুনিয়ায় খেয়েছিলাম, এই আমটা শ্বশুর বাড়ি খেয়েছিলাম। আল্লাহ পাক বলবে না, এই ফল আর দুনিয়ার ফল কিন্তু এক নয়। এটা বান্দা যখন খাবে ও আজওয়াজুন মুতাহহারা, এই জান্নাতি ফল খাওয়ার পরে উত্তম সঙ্গিনী দান করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রমণী পেয়ে সামনাসামনি বসে জান্নাতি ব্যক্তি যখন উঁচু চেয়ারে বসে সামনে সুন্দরী হুর পেয়ে দুজনে যখন গল্প করবে, দুনিয়ার সব কথা যখন ভুলে যাবে। কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 23 পারা সূরা ইয়াসিনের একদম উপর থেকে 3টে লাইন নিচে 55 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। সেদিন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে মশগুল হবে, সুন্দর সুন্দর হুর পাবে, সমস্ত ভালো খাবার পাবে, কষ্ট সেখানে থাকবে না, রোগ ব্যাধি সেখানে থাকবে না, টেনশন সেখানে থাকবে না, আর যেটা চাইবে সেটা সেদিন পাবে। সমস্ত ফলমূলগুলো সামনে যেদিন আসবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ব্যক্তিদের সালাম সেদিন দেওয়া হবে, শান্তি বর্ষণ সেদিন হবে। আল্লাহ পাক বলবে জান্নাতি ব্যক্তিগুলো তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছো? বলো, তোমাদের যে খাবার দিলাম, তোমাদের যে পানি দিলাম, এটা পেয়ে তোমরা কি খুশি হয়েছো? বলো। কোরআন শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি এবার বলবে আলহামদুলিল্লাহিল্লাযী
হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। 8 নম্বর পারা 13, 14, 15 নম্বর লাইনে 42 নম্বর আয়াত সূরার নাম সূরা আল আরাফ। জান্নাতি ব্যক্তিগুলি ফল খাবে, পানি খাবে, জান্নাতের সুন্দর আরাম আয়েশ ভোগ করবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত করেছেন। পৃথিবীতে 700 কোটি মানুষ ছিল, আমার তার মধ্যে বেছে নিয়ে কলেমা আমাকে পড়িয়েছে। গ্রামে শত শত মুসলমান ছিল, আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। হাজার হাজার মুসলমান ছিল, আমাকে কোরআন মুখ থেকে পড়ার ক্ষমতা দিয়েছে। শত শত মুসলমানের মধ্যে আমার মুখে দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আমার মাথায় টুপি পরার তৌফিক দিয়েছে, আমার বিবি বোরকা পরার সুযোগ দিয়েছে, আমাকে মসজিদে 5 ওয়াক্ত আল্লাহ ডেকেছে, আমাকে কোরআন পড়ার অধিকার দিয়েছিল। আল্লাহ যদি হেদায়েত না করত কখনো আমি হেদায়েত হতাম না। আর হেদায়েত হওয়ার জন্য লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি, সত্য রাসূলকে আমার কাছে পাঠিয়েছিল, তার কাছে সমস্ত নিদর্শন দিয়ে পাঠিয়েছিল। আর আল্লাহর নবীরা এসে দ্বীনের কথা, কলেমার দাওয়াত গুলো মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছিল। তাই আমরা হেদায়েত পেয়ে গেলাম, তা না হলে কখনো হেদায়েত পেতাম না। এবার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের সামনে নিজেকে ধরা দেবে, সবার সামনাসামনি আল্লাহ সেদিন জান্নাতি হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ সবার সামনে যখন যাবে, বান্দা আল্লাহর দিকে, আল্লাহ বান্দার দিকে কোটি 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 বছর তাকিয়ে থাকবে। দুনিয়ায় একটা সুন্দরী মেয়ে দেখে চোখের পাতা পড়ে না, কি আছে না নাই? গার্লস স্কুলের সামনে ছুটি হওয়ার পরে কিছু এতিমের মতো ছেলেরা তাকিয়ে থাকে, কবে একটা পাবো। দুনিয়ার মেয়ে হজ করে এসেছে, ডবল হাজি, 3 বার উমরা করেছে, মসজিদের পাশে চা খাচ্ছে, আর খালি চায়ের দোকানে বসে বসে এরকম বড় বড় টিভি, এখন চায় লাগায় না দোকানে, লাগায় না। আগে শুধু লোক চা খেয়ে পালিয়ে যেত, দোকানদার দেখছে যে আপডেট হতে হবে যুগের সঙ্গে, বললেই কাস্টমার তো আর ভালো পাওয়া যাচ্ছে না, এক কাজ কর। বললে কি? বললে শুধু চা বিক্রি করলে হবে, এরকম বড় একটা এলসিডি লাগিয়ে দে, এটাও খাবে ওটাও খাবে, তাহলে আমার মালটা ভালো সেল হবে। বুঝতে পারছেন না? পারেন না? তারপর দোকানদার দেখলো যে না, চা ভালো বিক্রি হচ্ছে না, বললে এক কাজ কর। বললে কি? বললে বউকে বলছে কাল থেকে তুই লাল শাড়িটা পরবি। কি শাড়ি পরবি? লাল শাড়িটা পরে পিট কাটা ব্লাউজ পরবি, যে ব্লাউজের পিঠে কোনো কাপড় নাই। এখন মেয়েদের ব্লাউজে যা কাপড় লাগে ওই কাপড়ে ছোটটা রুমাল পর্যন্ত হয়ে যাবে। তওবা তওবা তওবা, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই পিট কাটা ব্লাউজটা পরিয়ে দিয়ে তুই সকালবেলা চায়ের দোকানে বসবি, যত কাস্টমার আসবে, সে সেলিমের বাপ হোক, করিমের বাপ হোক, আর বাবলুদা হোক, আর সেলিম দা হোক, হাসি মুখে একটা বিস্কিট দিয়ে গরম চা ঢেলে দিবি, দেখবি ও চায় চিনি না হলেও তোর মুখ দেখে খেয়ে নেবে। হাসতে শুনে চার দোকানে এখন মেয়েদের লোক বসায় না, চায়ের দোকানে নিজের বিবিকে বসিয়েছে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস হলো তারা। এই বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, মেয়েদেরকে এমন জায়গায় নামিয়ে দিচ্ছে। এরকম চায়ের দোকানে একটা যুবতী দেখার পরে আমাদের নামাজি বেনামাজিদের কথা ছেড়ে দিলাম, নামাজিদের ঈমান ঠিক থাকবে তো? আচ্ছা, এই মায়েরা এত জোরে কথাটা কেন বলছে? এরা কি ঘরে ওরকম স্বামীর সঙ্গে জোরে কথা বলে? বিয়ের সময় তোদের মুখে ভাষা থাকে না? থাকে? অমুকের ছেলে 3000 টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করতে এসেছে, জেসমিনা তুমি বিয়ে রাজি আছো? চুপচাপ, যেন ইচ্ছাই নাই।
তাই তো? আবার জিজ্ঞাসা করছে অমুকের ছেলে এত টাকা দেন মোহরে, তোমার সাথে বিয়ে করলো, তুমি কি বলছো বলো। চুপচাপ, যেন বিয়ে বোঝে না। কি ঠিক বলছি না ভুল বলছি? পাশের মেয়েরা বলছে কবুল বল, কবুল বল, কবুল বল। অনেকক্ষণ পর বলছে তাই তো, যেন বলার ইচ্ছা। আর এখানে দেখো নিহেড়া মাছ বিক্রি হচ্ছে। হায় 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 হায়, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। নারী জাতটা এমন, চারটে মেয়ে যদি এক জায়গায় হয়েছে, স্বামী আর শ্বশুরের গোষ্ঠী পিন্ডি চটকে দেবে। আপনাদের পিছনে যে আপনাদের বউরা কি বলে, আর আমার বউ যে এতক্ষণ কি মনে মনে করছে, আল্লাহই জানে। স্বামী খালি ঘরের বাইরে থেকে বার হতে পারলে একবার হয়, এমন বলা বলবে স্বামীর নামে। দেখো তুমি এই কাপড় লোকের পরতে দেয়, এটা কাপড়ের জাত, এই ফকির, এই একটা কাপড় হলো, এই একটা ব্লাউজ, এই বলা লোকের পরতে দেয়। এই জরিনার মাথা কথা কি সুন্দর কাপড় পরে ঘুরছে। এই যে স্বামীর নাফরমানি, নবী বললেন ইয়া আসহাবান নিসা, হে নারীরা, হে নারী জাতিরা, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতেতে যখন আল্লাহ জান্নাতটা দেখালো, সেদিন জান্নাতে দেখেছি বেশিরভাগ গরীব। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল যখন জাহান্নামটা দেখালো, জাহান্নামে যারা গেছে আমি বেশিরভাগ দেখেছি নারী। আমি প্রশ্ন করলাম, হে জিবরাইল ভাই, কেন নারীরা জাহান্নামে বেশি এসেছে জানতে চাই। জিবরাইল বলল দুটো কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। প্রথম নম্বর কারণ হলো ঝগড়া লেগে গেলে, কোন জায়গায় কোনো কথাবার্তা ঝামেলা পেকে গেলে বেশিরভাগ তারা গালাগালি করে, বদদোয়া দেয়, লানত দেয়, সম্পদ দেয়, বদদোয়া করতে থাকে। দুই নম্বর স্বামীর নাফরমানি করে। সারা জীবন ভালো খাওয়াবেন, সারা জীবন ভালো পোশাক পরতে দেবেন, শুধু একটা মরা বাড়ি যেতে দেবে না। সেই জায়গায় বুঝে নেবে স্ত্রীর তখন আসল যন্ত্রণা। সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলতে আছে। বউ জানাজা বাড়িতে যেতে দেয় না, মুখ ফুলে হাঁড়ি, তোমার সমস্যা করবো না। তুই জানাজা বাড়ি কি করবি? মরা বাড়ি লাশের গোসল দিবি, জানাজা পড়া, তোর তো কোনো কাজ নাই কান্না ছাড়া। প্রত্যেক স্বামীকে বলছি, যা লোক বসে আছে হাত লোকের বউ নেই, তা কার সাথে বক্তব্য করবো? স্ত্রীকে কখনো কোনো মরা বাড়ি যেতে দেবেন না। কি পারবেন বলতে? আর ইনশাআল্লাহ বলেন, পরে না পারবেন না জানি, ইনশাআল্লাহ তো বলেন একবার। কেন? এই মরা বাড়িতে গেলে মেয়েদের কান্নার একটা অভিনয় শুরু হয়। লোক কাঁদে আর কবিতা বলে কি করে, আমার তো মাথায় ঢোকে না। কাঁদার কবিতা বলছে, ও আগো তুই কি করে মরলি গো, কাঁদা শোনা কবিতা আসে। হ্যাঁ, এটা কান্না। এই কান্না হয়ে গেল, লাশটা দাফন হয়ে গেল, আর বড় বড় গোশ, বড় বড় আলু, বড় বড় কি ডাল যখন দিয়েছে, হাসি আর ঠাট্টার কান্না, জানেন একটু আগে একটা বিয়ে পড়িয়েছে। লোক মরে গেছে মনে যেন বিয়ে পড়েছে কোনি মরা লোকটা। তওবা 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 তওবা। আমার বাড়িওয়ালাকে কঠোর ভাবে মানা করা আছে, আমি বেঁচে থাকি আর মরে যাই, আন্দামানে যাই আর বৃন্দাবনে যাই, কোন মরা বাড়ি যেতে দেবে না। পর্দার খেলাফ। ভাই মারা গেলে যাবে, মা মারা গেলে যাবে, বাপ মারা গেলে যাবে, পৃথিবীর অন্য কোন পুরুষ মারা গেলে যেতে পাবে? বলেন যাবে আপনাদের স্ত্রী, আমি জানি, তো না বলুন আমার সাথে, হকটা আদা বলুন না। যদি মানতে পারে মেয়েরা, তাহলে কিয়ামতের দিন নবীর স্ত্রী আম্মা জান খাদিজার সাথে হয়তো আল্লাহ রহম করলে জান্নাতি হতে পারে। আর যদি মনে করে ও বাচ্চা ছেলে আব্দুল্লাহ জুবের কি বোঝে, ও বলে চলে গেলে আমরা কোথায় যাবো, ও ঠিক করে দেবে। চল বড় টোটো ভাড়া কর, লিপস্টিক পর, ভালো ঠোঁট পালিশ, নেল পালিশ পরে, মুখে মেকআপ দিয়ে, একটা টোটো 400 টাকা, 16টা নারী চিপে এরকম এরকম দুমড়ে দুমড়ে বসে, কি বুঝলেন? বসে মরা বাড়ি পর্যন্ত একদম পুরো সব ঠিক ছিল। যেই দেখছে এবার সেই কলকের বাপ মরে গেছে, ওর বাড়ি ঢুকবো, তার বাপ কলকের বাপ, সেই সময় কান্না শুরু, যত অভিনয়।
আল্লাহ পাক এই নারীর উপরে লানত করে, এই ব্যক্তির উপরে লানত। মরা ব্যক্তিকে উদ্দেশ্য করে মাথা চুল যারা ছেড়ে বুকে হাত চাপড়ায়, বলে ও আল্লাহ তোমার চোখ নাই, সব আছে, তুমি শুধু আমার দেওয়ারটা তুলে নিলে। ও আল্লাহ তুমি কোথায় আছো, সবগুলো বেঁচে আছে, খালি কওসার বুড়োটা তুলে নিলে। কেন কওসার বুড়ো তোর স্বামী হয় নাকি? হ্যাঁ, আবার মরে গেলে মেয়েদেরকে মুখ দেখতে দিতে হবে। হয় এরকম পড়ায় ভণ্ডামি? কথা বলে না, হয় না? তো স্বামী বলছে সে কওসার বাপ, এখানে কওসার বাপ তো নেই, তো ভাবছে আর আমার দিচ্ছে হয়। তো স্বামী বলছে কওসার বাপ মরে গেছে, তুই যাবি কেন? বলছে ও আল্লাহ কি লোক তুমি, দেখো ছোটবেলায় একসঙ্গে গরু চড়াতাম, একটু মুখ দেখুন, কবে গরু চড়িয়েছে তার মুখ দেখতে যাবে। এবার বুড়ো মানুষ, এগুলো থুবড়ে গেছে, গোঁফ উড়ে গেছে, মাথা চুল নাই। এবার ওই বাড়ির মেয়েদের জন্য আবার খাটিয়া লাগাতে হচ্ছে। ইমাম সাহেব বলছে চলবে না, কোন মহিলা কোন পুরুষের মুখ দেখবে না। বাড়ির মেয়েরা বলছে ভালো কাকির ছেলে, তুই তোর বাপ মা মরে না, এটা বুড়োর মুখ দেখবি না। মেয়েদের ফতোয়া চলবে, ইমামের ফতোয়া চলবে না। চলবে? ইমামের ফতোয়া চলবে না, দেওবন্দের ফতোয়া চলবে না, ফুরফুরার ফতোয়া চলবে না, কাবার ইমামের ফতোয়া চলবে না, ওখানে মেয়েদের ফতোয়া চলবে। ওরা বলবে না লাশ লাগাও, শেষবারের মতো দেখবো, আজ জীবনে দেখতে পাবো না। লাশটা লাভিয়েছে, মুখটা খুলেছে, কুতাগার কয়ে কোনো সম্পর্ক নাই, মুহররম ব্যক্তি না, গায়র মুহররম, এই রকম ব্যক্তির মুখটা মেয়েরা দেখছে আর চোখের পানি মুছছে। কি সুন্দর সাদা চেহারা, আল্লাহ কি নূর দিয়েছে রে, আমাদের প্রোগ্রাম নূর নাই। এটা হয় না, হয় না বলেন? হয়তো আমি একটু অন্যভাবে দেখালাম, কিন্তু এটা হয় না, হয় না। যদি পাড়ায় কেউ মারা যায়, স্ত্রী যদি যেতে চায়, ঘরে চাবি দিয়ে চাবিটা পানিতে ফেলে দেবেন, আমি বলে দিয়ে দিচ্ছি, পড়াবেন না। আর 2 নাম্বার, কোন বিয়ে বাড়িতে আপনার স্ত্রী যেন যাওয়ার পারমিশন স্বামীর কাছে না পায়। সারা বছরের তাহাজ্জুদ, সারা বছরের শবে বরাত, শবে কদর, রোজা, সিয়াম, কিয়াম, কিয়ামুল লাইল, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে এমন ড্রেস পরে গেছে আর সবার সামনে মাথা চুল খুলে এমন ভাবে বসে বসে খাচ্ছে, 28 বছরের ভাবির চেহারা দেখে 60 বছরের ছেলে 3 রাত ঘুমোতে পারে, ঘুমুড়ে গেছে। বুড়োটা ভাবছে কোথায় ছিল রে, কি মনে মনে করছে। কেন ভাই? মেয়েরা হচ্ছে আওরাত, আওরাত মানে হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান লোক ঢেকে রাখে না খুলে রাখে? ভাই বলেন না, খুলে রাখে, ঢেকে রাখে। তো মেয়েদের পুরো ফুল বডিটা হলো লজ্জাস্থান, ফুল বডিটা হলো লজ্জা। ওটা স্বামীর জন্য ওপেন, বাদবাকি কারোর জন্য ওপেন না। যেখানে কোনো পরপুরুষ নাই, যেখানে কেউ তার দিকে তাকাবে না, যেখানে ছোট শিশু বাচ্চা, যেখানে অন্ধ নাবালক, সেখানে মুখের কাপড়টুকু সরাতে পারবে। আর পৃথিবীতে কোন দেওরের সামনে, ভাসুরের সামনে, ট্রেকারের ড্রাইভারের সামনে, টোটোওয়ালার সামনে, ডাক্তারের সামনে, মাস্টারের সামনে, লেবারের সামনে, ড্রাইভারের সামনে, মিস্ত্রির সামনে, বাড়ির পাশের প্রতিবেশীর ছেলের সামনেও কোন নারী মুখ খুলে রাখতে পারবে? আসতে বলেন না। এটা আমার কথা বললাম, আমার দাদুর কথা বললাম না আল্লাহর কথা বললাম? কোথায় লেখা আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে পুরুষ, হে নবী, তোমার পুরুষ মুমিনদেরকে বলো তারা নারী দেখলে যেন তাদের দৃষ্টিটা সংযত রাখে, লজ্জাস্থানটাকে তারা যেন হেফাজত করে। প্রথম আল্লাহ বেটা ছেলেদের বলল, হে বেটা ছেলে উম্মতেরা, তোর চোখের সামনে মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে, কিগুলো মেয়ে নয়, তোর স্ত্রী একটা মেয়ে, মা একটা মেয়ে, কন্যা একটা মেয়ে, বোন একটা মেয়ে, 4টে মেয়ে
মেয়েকে চার রকম মূল্যায়ন করবি, মাকে মনে করবি গর্ভে ধারিনি, এটাই আমার জান্নাত। বোনকে মনে করবি আদরের বোন, বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট যেন করবি না। মেয়েটাকে মনে করবি তোর কলিজার টুকরা, তাকে মাথা খোলা রেখে কখনো পরপুরুষের সাথে ঘুরতে দিবি না। আর স্ত্রীটাকে ঢেকে রাখবি, কোনো পুরুষ যেন দেখে না। মেয়ে কটা? জোরে বলেন। চারটি। মেয়ে হলো মেয়ে, বোন তোমার মেয়ে, স্ত্রী তোমার মেয়ে, মা তোমার মেয়ে। চারজনের সঙ্গে চার রকম সম্পর্ক। মাকে মনে করবে জান্নাত, আর বোনকে মনে করবে তোমার আদরের বোন, আর মেয়েকে মনে করবে এটাই তোমার কলিজা, আর স্ত্রীকে মনে করবে তুমি এটা তোমার অর্ধাঙ্গিনী। আর এছাড়া পৃথিবীতে যত নারী আছে, হোক সে ভাবি হোক, হোক তোমার ভাবি হোক, কিংবা অন্য কোন নারী হোক, চায়ে দোকানের স্ত্রী হোক, মহিলা ডাক্তার হোক, মহিলা মাস্টার হোক, পাড়ার কোন নারী হোক, তোমার চোখের সামনে যখন আসবে, একবার যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবে। এটাই পুরুষদের জন্য পর্দা। কিছু বুঝতে পেরেছেন? পুরুষদের পর্দা আল্লাহ বলেছেন, এটা বলেই তারপরে আল্লাহ মেয়েদের ধরেছে। কি বলছে? ওয়াকুল্লিল মুমিনাতি ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ওটা 30 নম্বর আয়াত, এটা 31 নম্বর আয়াত। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, বেটা ছেলেদেরকে তাদের দৃষ্টিটাকে, তাদের চোখটাকে আমি আল্লাহ পরনারী থেকে আলাদা করতে বলেছি, সংযত রাখতে বলেছি। এবার নারীদের বলছি, নারীরা বাইরে যখন যাবি, যে ছেলের দিকে তাকালে তোর মধ্যে একটা খারাপ ধারণা আসবে, তোর দেওর হোক কিংবা তোর অন্য কোন কলেজের ছাত্র হোক, যেটার দিকে দৃষ্টি দিলে চোখ সংযত রাখতে পারবি না, দৃষ্টি নিম্নে নিচু করে রাখবি, পরপুরুষের দিকে ফটাস করে তাকাবি না। আর ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোর লজ্জাস্থানটাকে হেফাজত করবি। তোর মাথা থেকে পা পর্যন্ত লজ্জাস্থান, তোর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবি। একটা বেটা ছেলে সাবালক হওয়ার পরে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা তার জন্য পর্দা। বেটা ছেলে যেদিন সাবালক হবে, মৃত্যু পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস ছাড়া, গোসল করা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া আর অন্য কোন কারণে একটা বেটা ছেলে কখনো শরীর থেকে কাপড় খুলতে পারবে? সকলে বলেন না, সকলে বলেন না। নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি আল্লাহ বেটা ছেলের জন্য পর্দা করে দিলাম। আর নারীর জন্য শুধু দুটো হাত খোলা যাবে, দুটি কবজি খোলা যাবে, দুটো পায়ের পাতা খোলা যাবে, আর শরীরের অন্য কোন অঙ্গ খোলা রাখা জোরে বলো যাবে না। মুখ খোলা রাখা। অনেকে বলে, হুজুর আমার মেয়ে কি পর্দা, বলে কি রকম? ওই সঙ্গে আমার ভয়, ওই আমার মেয়ে আছে, চেয়ে দেখি ও সর্বনাশ, সালোয়ার কামিজ পরে, কি বুঝলেন, ঠোঁটে লিপস্টিক, আর এইটুকু এমন হিজাব পরেছে, পরে মুখটা গোল করে হিজাব পরিয়ে রেখেছে। একটা ছেলে একটা মেয়ের কি দেখে ভালোবাসে ভাই? মুখ দেখে না ঠ্যাং দেখে? লোক যখন মেয়ে দেখতে যায় বলে হাতের তালুটা দেখি, কানটা দেখি, বলে মানুষের ফেস, এই মুখমণ্ডলটুকু সবচাইতে মানুষকে অ্যাট্রাকশন করে, আকর্ষণ করে। তো তুই হিজাব পরে তোর লাভটা কি হলো যদি ফেসটা খুলে যাবে? বলে আমার মেয়ে হিজাব ছাড়া চলে না, আমার বউ খুব হিজাবি। কিরকম হিজাব? তোমার ভাবি আসছে, দেখো, চেয়ে দেখি মুখটুকু পুরো ফাঁকা, বোরকা পরে আবার ঠোঁটে লিপস্টিক। কিরকম বদমাশ চিন্তা করে!
শীতকালে দরজা বন্ধ রেখে বড় জানালা খুলে দিলে ঠান্ডা বন্ধ হবে? হবে না। আজ থেকে পর্দাটা শিখে দিন। নারীর মুখটাকে ঢেকে রাখতে ইসলাম প্রথম বলেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা কখনো পরপুরুষের সামনে মুখ খুলে রাখতেন না। আমরা বলি এই তো হিজাব পরেছি, এই তো বোরকা পরেছি। আবার এখনকার বোরকা কি কোমরের কাছে একটা দড়িতে বেঁধে রেখেছে, কি কোমরের কাছে এমন টাইট করে বেঁধেছে, পিছনের ছেলেরা বুঝতে পারছে যে কোমরের সাইজটা কত, 32 না 36। ছি ছি ছি। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, সকলে বলুন আমিন। এটা করো না, করো না। স্ত্রীর মুখটা ঢেকে রাখার নাম হচ্ছে পর্দা। সুবহানাল্লাহ বললাম। সারা জীবন মুখ খোলা, পেট খোলা, বুকে কাপড় নাই, আজান হচ্ছে, কে বলেছে? কে বলেছে আজানের সময় মাথা কাপড় দিতে? আজানের সময় আল্লাহ থাকে আর অন্য সময় আল্লাহ থাকে না। আজানের সময় মাথায় কাপড় দিলে বাকি সময়টুকু পুরো দেহটা খুলে রাখলে, আর যেদিন তুমি মারা গেলে 3-5টা কাপড় দিয়ে ঢেকে, আজমিরের একটা হজ থেকে এনেছিল একটা, আর মসজিদের আয়াতুল কুরসির যে কাপড় ছিল ওটাকে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে। কেন? বলে পর্দা করা ফরজ। তো এখন পর্দা করা ফরজ, আর 18 বছর মেয়েটার 22 বছরের ভাবিটার, দুই ছেলের মা, মুস্কানের মা একদম টনটনে চেহারা, ছেলেরা দেখলেই লাফ দিয়ে উঠবে, এর পর্দা করা ফরজ না? সেই সময় তো পর্দা কোথায় ছিল? বউকে এমন পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে, কি বুঝলেন, স্লাইডিং গ্লাস থেকে যেমন ভিতরে দেখা যায় ঠিক মালখান দেখা যাচ্ছে। তওবা তওবা তওবা, এমন শাড়ি পরেছে ব্লাউজের কাটিং দেখা যাচ্ছে। এটা শাড়ি না, এটা মুশারি ছেঁড়া ভাই। এরকম পোশাক পরাতে নাই, এরকম পোশাক পরাতে নাই। কোন পোশাক পরতে ইসলাম বলেছে? শালীনতা, ভদ্রতা। আপনার মেয়ে কলেজে অবশ্যই পড়বে, ডাক্তার হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিচারপতি হবে, সব হতে পারবে, কিন্তু হিজাব মেইনটেইন করে ইসলাম নারীকে শিক্ষার সুউচ্চ উঁচু জায়গায় পৌঁছাতে নিষেধ করেনি। বলুন সুবহানাল্লাহ। আর পর্দা না থাকলে যত শিক্ষিত হোক তার দাম আল্লাহর কাছে নাই। পর্দা নারীকে ছোট করার জন্য নয়, বরং পর্দা নারীর সম্মান হেফাজতের জন্য দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।